আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা এই আইডি কার্ড ডিজাইনটি শিখবো। এই আইডি কার্ড ডিজাইনটি দুইটা পার্টে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এটা ভিডিওটা একটু বড় হইতে পারে। আপনারা যদি আসলেই কাজ শিখতে চান তাহলে মনোযোগ সহকারে না টেনে দেখবেন, তাহলে হচ্ছে গিয়ে ছোট ছোট বিষয়গুলো শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে ফ্রন্ট পেজটা করব। আমরা প্রথমে একটি শেপ নিয়ে নেব, সেটা হচ্ছে আমরা ইলিপস নেব এবং আমরা এটা কিন্তু চাইলে পেন টুল দিয়েও করতে পারি। আমরা এরকম একটি কাজ আগের ভিডিওতে দেখিয়েছি। আমরা এভাবে একটি শেপ নেব, যেটা হবে হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটু দেখে নেই। তারপর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলারটা নিয়ে আমরা জাস্ট এটাকে কেটে দেব এবং আমরা এই ইলিপসটাকে আমরা আরেকটা কপি করে রেখে দিই, যদি আমাদের সামনে লাগে, না লাগলে তো নেই। তো এখান থেকে এখন আমরা জাস্ট এখান থেকে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। তারপর এখানে যে কাজটা, সেখানে হচ্ছে আমাদের এই ইলিপসটার প্রয়োজন হবে। এখান থেকে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নেব। এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা এইটাকে করে দেব জাস্ট এই কালারটা। তারপর আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। ওকে, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হচ্ছে কি আপনি এখানে ছোট ছোট বিষয় শিখতে পারবেন, যেগুলো হচ্ছে আপনার একটা ডিজাইনকে খুব সহজে করে দিতে পারে। আপনি যে ডিজাইনটা অনেক কঠিন ভাবে করতেন সেটা আপনি এখানে সহজেই করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে এই হলো একটা নিলাম। আরেকটা হচ্ছে এখানে আরেকটা কালার আছে, এই জন্য আমরা এটাকে সেন্টারে কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তারপরে আমি এখান থেকে যদি একটু শেপ চাপ দিয়ে আমরা একটু ছোট করে দিই, তাহলে দেখবেন যে একটা শেপ ছোট হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কি আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এটার কালারটা সাদা করে দিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এবং এইটার কালারটা করে দেবো আমরা এই কালার, তাহলে আমাদের ডিজাইনটা বোঝার জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা এটাকে আরেকটু উপরে উঠে দিই কর্নারটা। এখান থেকে আমরা কর্নারটা একটু উপরে উঠে দিলাম। ওকে, ডিজাইনটা আরেকটু উপরে উঠবে। ওকে, এখন ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা যেটা করব, আমরা এখান থেকে আবার আরেকটা রেক্টেঙ্গেল নেব এবং আমরা এটাকে পাঠিয়ে দেব নিচে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার। তারপর হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করে এখন জাস্ট কাটাকাটির পালা। আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এই অংশটা ফলায় দেব, কারণ আমাদের এটা কোনো প্রয়োজন নেই। আমরা এই অংশটাও ফলায় দেব। ওকে, তারপরে আমাদের যতটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের মূল ডিজাইন। ওকে, তাহলে আমাদের কিন্তু ফ্রন্ট পেজের ডিজাইন কিন্তু মোটামুটি শেষ। এখানে আবার কিছু শেপ তৈরি করে দিয়েছি, এটা আমরা পরে করতেছি। এখানে একটা স্টক আছে, এই স্টকটা করার জন্য আমরা এটাকে জাস্ট আল্টা প্রেস করে একটু বড় করে দেব। ওকে, এটাকে আমরা ফিল কালারটা অফ করে আমরা সাদা কালার একটা স্টক দিতে পারি, তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটু কাজ আছে, আমরা এটাকে একটু ভিতরে দিয়ে দেই। ওকে, এবার ঠিক আছে। এবং এটা দেখবেন যে বাইরে থেকে কিন্তু সাদা কালারটা দেখা যায়, তবে আমাদের ওই ডিজাইনটাতে কিন্তু ছিল না। তো এইটার আমরা সমাধানটা যেভাবে করতে পারি, এটা সমাধান করার জন্য আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড থেকে ওকে, তারপর হচ্ছে কি আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার দিয়ে এই অংশটা ফালায় দেব, তাহলে দেখবেন যে কাজটা কিন্তু স্মুথলি হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে কি আমাদের এই ইলিপস নেব। এখান থেকে আমাদের যে ছবিটা আছে, এই ছবিটা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইলিপস নেব। এখান থেকে সরি, আমরা ইলিপসটা নিতে পারছি না। আমরা এখান থেকে একটা ইলিপস নেব। তো এটাও আমরা একটু ধাপে ধাপে নেব। প্রথমে হচ্ছে আমাদের একটা স্টক কালার থাকবে, এই কালারটা থাকবে স্টক, এবং ফিল কালারটা থাকবে অফ। তারপর হচ্ছে এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে, এবং এটা আমরা এটাকে আরেকটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এইটাকে আমরা ফিল কালার করব, এটা স্টক কালারটা আমরা অফ করে রাখতে পারি। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটাকে আরেকটু বড় করব, এমন থাকবে। তারপর এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং যেই কপিটা করলাম এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। ছোট করে দিয়ে হচ্ছে এইটাতে হচ্ছে আমাদের একটা ছবি থাকবে, যেন আমরা এটাকে ডিফারেন্ট একটা কালার করে দিলাম, যে কোনো কালার করতে পারি। জাস্ট এরকম ছিল, এটা
পেজটাকে আমরা আরেকটু বড় করে দেই। ওকে, হয়ে গেছে। তাহলে আমাদের ফ্রন্ট পেজটা কিন্তু অলমোস্ট ডান। আমাদের এখানে ছোট ছোট অ্যাশ কালারের শেপ ছিল, আমরা কিন্তু এগুলোও তৈরি করতে পারি। সেটা তৈরি করার জন্য আমরা এখান থেকে নিতে পারি পেন টুল। আমরা এখান থেকে জাস্ট এভাবে তৈরি করতে পারি, এবং এখান থেকে আমরা কালারটা দিয়ে দেবো, পেল কালার। কালার কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আর কয়েকটা নিতে পারি, এটাকে রোটেট করতে পারি। তো এভাবে হচ্ছে কি আপনি করে দিবেন। তো আমি আর বেশি করতেছি না, কারণ এটা করে সময় নষ্ট করব না, এটা কিন্তু আপনারা পারবেন। আর যেটা পারবেন না সেটা হচ্ছে কি আমি এখন শিখিয়ে দেবো। এটা আমি আরেকটু হালকা করে দিতে পারি, এগুলো কিন্তু এতটাও হাইলাইট ছিল না, এর জন্য এগুলো আমি এখান থেকে নিয়ে এরকম করে দিলাম। ওকে, অলমোস্ট ডান। এখন আমরা যদি ব্যাক পার্টটা করতে চাই, ব্যাক পার্ট কিন্তু সেম ডিজাইন। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সেম ডিজাইন হলেও একটু আলাদা। তো আমরা এখান থেকে এটাকে কপি করি, কপি করে আরেকটা প্রেস করে নিয়ে যাব। একটু ছোট হবে তুলনামূলক, জাস্ট এতটুকু। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই পার্টটা থাকবে উপরে, এই পার্টটা থাকবে উপরে এবং এটা থাকবে নিচের দিকে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে আমরা যেটা করতে পারি একটু দেখি কি করা যায়। ওকে, আমরা এটাকে ঘোরাইয়া দেব। রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে আমরা জাস্ট হরিজন্টাল করে দেব এইভাবে, এবং আমরা এটাকে ভার্টিক্যাল করে দেব। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যাল। ওকে, এটা করে দিলাম। এখন দেখি আবার কি করা যায়। ওকে, এখন আমরা এইটারে আবার উল্টায় দিতে পারি। রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখান থেকে হরিজন্টাল। এটাকে আমরা উল্টায় দিই, এইটাকে আমরা উপরে পাঠিয়ে দেব, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, এটাকে আমরা ডিলিট করে দেব। এটাকে আমাদের ডিলিট করার আগে এটাকে আমাদের কেটে দিলে বা সব থেকে ভালো হবে। এখান থেকে শেপ বিল্ডার দিয়ে জাস্ট কেটে দেব। এটা হচ্ছে কি আমরা যদি একটু নিচে নেই, এটাকে আমরা এই বাড়তি অংশটা আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে ভিতরে নিয়ে আসব, তাহলে আমাদের হয়ে যাবে এখান থেকে। ওকে, নিয়ে আসলাম। তো ব্যাক পার্টটাও কিন্তু আমাদের শেষ। এখন জাস্ট আমাদের লেখালেখি আর হচ্ছে কি এখানে একটা ছবি নিয়ে আসা। তো আমরা একটা ছবি নিয়ে আসবো এখান থেকে। এখান থেকে আমরা কপি ইমেজকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব, এবং ছবিটাকে আমরা শিফট আল্ট্রা দিয়ে ছোট করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করে দেব। যদি আপনাদের ক্লিপিং মার্কস শিখিয়েছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, আবার ডাবল ক্লিক করে আপনি ছবির মেজারমেন্টটা ঠিক করতে পারবেন। ওকে, তো তারপর হচ্ছে কি আমাদের এখানে লেখালেখির কাজগুলো হবে। এখান থেকে ইউ নেম, মানে এটার নাম থাকবে, এবং তার যে ইগুলো আছে, টাইটেল যেটা আছে সেটা হবে। ওকে, সবগুলোকে সিলেক্ট করে আরেকটু ছোট করে দেব, একটু উপরে। ওকে, এখন এটা নাম এবং টাইটেল লিখে দেব। আমি নামটা আমার নামই লিখতেছি, আহমেদ বাপ্পি, এবং এটাকে অবশ্যই আমরা এখান থেকে মুনসিরত ফন্টটা করে দেব। এখান থেকে কালারটা কি কালার ব্যবহার করা হয়েছে, কালারটা ব্যবহার করেছে সাদা, এই জন্য আমরা এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার করে দেবো, এবং এখান থেকে কালারটা দিয়ে দেবো হোয়াইট, আর একটু ছোট থাকবে। এবং এটা টাইটেলটা থাকবে, টাইটেলটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক গ্রাফিক ডিজাইনার, এবং এটা হবে হচ্ছে রেগুলার, এবং এটা অবশ্যই আরো ছোট হবে এটা থেকে, এবং
এবং এটাও হোয়াইট কালারের হয়ে যাবে। তো এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে ভিতরে লেখাগুলো লিখবো। এখান থেকে আমরা একটা বক্স বানিয়ে নেব। বক্স বানিয়ে নেওয়ার পরে আমরা এখানে লেখাগুলো শুরু করে দেব। হচ্ছে আইডি কার্ড, আমরা এখানে আইডি নাম্বার দিতে পারি। আমরা আর একটু ছোট করে নিই লেখাগুলো। ওকে, এখানে আমরা কিছু একটা দিয়ে নিতেছি, ঠিক আছে, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। তারপর হচ্ছে এখানে ডেট অফ মান্থ যেটা আছে এটা আমরা ই করে দিচ্ছি mm, তারপরে ডিডি মানে ডেট, ওয়াই মানে হচ্ছে ইয়ার। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে ইমেল। ইমেল আমরা ক্লোন, তারপর হচ্ছে আমরা এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি যে ইওর মেল। তারপর আমরা দেবো ফোন নাম্বার। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের লেখাগুলা লেখা হয়ে গেছে। আমরা এখন এটাকে এখান থেকে আমরা একটা বারকোড দিতে পারি, এবং বারকোডটা পাওয়ার জন্য আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব যে বারকোড। বারকোড থেকে সার্চ করলে আপনি অনেক ধরনের বারকোড পেয়ে যাবেন। তো এখান থেকে একটা বারকোড নিয়ে নেবেন। আর যখন আপনি বাইরের কাজ করবেন তখন তো বাইরেই আপনাকে কোডটা দিয়ে দেবে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা বারকোড ব্যবহার করলাম। তারপর হচ্ছে কি আমরা এখানে নিচে কিছু নাম্বার আছে, যাক আমরা ওটা দিলাম না। আমাদের এখন ব্যাক পার্টের কাজটা আমরা করব। প্রথম থাকবে হচ্ছে কোম্পানি নেম। আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। কোম্পানি এখান থেকে আমরা এটা করে দেব বোল্ড, এবং এখানে থাকবে স্লোগান, ইওর স্লোগান হেয়ার, এবং এটা আমরা করে দিচ্ছি হোয়াইট কালার। এটা হবে হচ্ছে রেগুলার, এবং এটাও আমরা মিডল করে দিচ্ছি, এবং এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব। ওকে, এখান থেকে আমাদের আর অল্প একটু কাজ বাকি আছে। এখান থেকে আমরা দেব হচ্ছে ইওর সিগনেচার, মানে হচ্ছে যে এটার এমডি বা দায়িত্বপ্রাপ্ত আছে সেখানে সিগনেচার করবে। আর হচ্ছে গিয়ে এখানে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দেবো, যেটা হচ্ছে কোম্পানির ইনফরমেশন থাকবে। আপনি যার কাজই করেন না কেন, যে কোম্পানির কাজই করেন না কেন, সে কিন্তু টেক্সট গুলো দিয়ে দেবে। আর আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এখান থেকে আপনি টেক্সট গুলো কপি করে নিতে পারেন। এটা হচ্ছে lipsum.com থেকে। এখান থেকে আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটাকে আমরা জাস্ট ছোট করে দেব। এখান থেকে আমরা আরেকটা নিয়ে নেব, এবং এখান থেকে আমরা দুটো পয়েন্ট দিয়ে দিই। ওকে, অলমোস্ট আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ডিজাইন গুলো করতে পারেন, এবং আপনি ডিজাইন আরো আকর্ষণীয় হবে। আপনি যত সময় দিবেন ডিজাইনটা তত সুন্দর হবে। তো সময় নিয়ে কাজটা করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার নলেজটা তত বাড়বে। কারণ আপনি যদি প্র্যাকটিস করেন
তাহলে কিন্তু একটা কাজ করতেছেন এবং ওই কাজটা করার ফলে একটা সমস্যা বের হবে। ওই সমস্যা যদি বের হয় তাহলে কিন্তু আপনি সমাধানটা খোঁজার চেষ্টা করবেন। আর যদি আপনি কাজই না করেন তাহলে সমস্যাও আসবে না, সমাধানও আসবে না। তো আপনি আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত ফলো করে থাকেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, বা মূল কথা হচ্ছে যে আপনার যে ফিডব্যাকটা আমার ভিডিও দেখে কেমন লাগে বা আপনি উপকৃত হচ্ছেন কিনা এটা আমাকে জানাবেন। তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত হব এবং আমার যে সমস্যাগুলো সেটা আমি সমাধান করতে পারবো। হইতে পারে যে ভিডিও সাউন্ড কোয়ালিটি খারাপ বা ভিডিও কোয়ালিটি খারাপ আছে, এগুলো যদি আপনি আমাকে জানান তাহলে আমি এগুলো ঠিকঠাক করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।